হ্যালো বন্ধুরা, আপনারা কে কীরকম আছেন? রুবিজ হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে কালারফুল চষি পিঠার রেসিপি শেয়ার করব। আপনারা দেখুন কতটা সুন্দর হয়েছে চষিগুলো। তার জন্য এখানে আমরা নিয়ে নেব গাজর, বিট আর পালং শাক নিয়ে ওগুলোকে আমরা পেস্ট করে নেব। এদিকে একটা কড়ার মধ্যে 1.5 বাটি জল দেব, স্বাদ মতো নুন, একটু সাদা তেল। জলটা ফুটে গেছে, এখন আমি এর মধ্যে চাল গুঁড়িটা দিয়ে দেবো। আমি 1.5 বাটি জলে 1 বাটি চালের গুঁড়ো দিয়েছি। এটা হয়ে গেছে। এগুলোকে আমি 4 ভাগ করে নিয়েছি। একটার মধ্যে গাজরের পেস্ট, আরেকটা ডোয়ের মধ্যে বিটের পেস্ট, পালং শাকের পেস্ট। 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এই ডোগুলোকে আমি খুব ভালো করে সবগুলো আলাদা আলাদা করে মেখে নিয়েছি। এপাশে আমি দুধ বসিয়ে নিয়েছি। দুধটাকে আমি এখন জাল দিয়ে দেবো। এখন আমি এগুলো ছোট ছোট করে লেচি করে নেব। এইভাবে সামান্য একটু চাল গুঁড়ি দিয়ে এটাকে লম্বা লম্বা করে বানিয়ে নেব। আমি যেভাবে বানাচ্ছি আপনারাও ঠিক এভাবেই বানিয়ে নেবেন। এখন আমি এগুলোকে ছোট ছোট করে কেটে চষির আকারে গড়ে নেব। এভাবেই আমি সবগুলো চষিকে বানিয়ে নেব। সবগুলো চষিকে আমি বানিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে, পুরো কালারফুল হয়েছে চষিগুলো। এভাবে আপনারা বানিয়ে নেবেন। এপাশে দুধটা ফুটে গেছে। এখন দুধের মধ্যে আমি চষিগুলোকে দিয়ে দেবো। চষিগুলো দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়া দিবেন না, নাহলে চষিগুলো ভেঙে যেতে পারে। আলতো হাতে নাড়া দিতে হবে। এখন চষিগুলো ফুটে গেছে। আজ আমি এর মধ্যে চিনি আর গুড় মিক্স করে দেবো। এর মধ্যে এখন আমি খোয়া অ্যাড করব। এটা হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে গুড়টা দেব। গুড়টা দিয়ে আবারও আমরা এটাকে নেড়ে নেব। খোয়াটা আপনারা নাও দিতে পারেন, দিলে একটু খেতে আরও ভালো লাগে। আমাদের চষিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। আপনাদের যদি এই চষি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিবেন। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্ট দিয়ে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।